অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দ্র মান্তিস্কি। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়। এ সময় তাদের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ড ইউনূস রাশিয়ার রাষ্ট্রদূতকে তৈরি পোশাক ছাড়াও অন্যান্য পণ্য বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান জানান। একই দিন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান এবং পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফও প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। চলমান বন্যায় দেশের 11 জেলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27 আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 57 লাখ মানুষ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম এই তথ্য জানান। উত্তর পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও 2 দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর ও নোয়াখালীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দেওয়া হলেও আগামী 1 সপ্তাহের মধ্যে গঙ্গা অববাহিকায় বন্যার কোনো আশঙ্কা নেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আগুন 32 ঘণ্টা পরে নিয়ন্ত্রণে এসেছে। দীর্ঘ সময় আগুনে পোড়ার ফলে 6তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কারখানা কর্তৃপক্ষ বলছে, রবিবার বিকেলের পর 2টি গ্রুপে কয়েকশো লোক কারখানায় ঢুকে পড়ে। তাদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। তারা লুটপাটের পরে রাত 9টার দিকে আগুন লাগিয়ে দেয়। ঘটনা তদন্তে 8 সদস্যের কমিটি করা হয়েছে। একাধিক ব্যাংক থেকে ওরিয়ন গ্রুপের নেওয়া বিপুল পরিমাণ ঋণ খেলাপি হয়ে পড়লেও তা পরিশোধে আইনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই এর কর্ণধার ওবায়দুল করিম ও তার পরিবারের সদস্যদের। মঙ্গলবার একটি জাতীয় দৈনিকের খবরে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের বারবার তাগাদা সত্ত্বেও খেলাপি ঋণ পুনঃতফসিল সুবিধার আওতায় নিয়মিত করা হয়নি। বিশেষ ছাড়ে খেলাপি ঋণ পুনঃতফসিলের সুবিধা দেওয়া হলেও বিষয়টি গায়ে মাখেননি সবসময় সরকারের আশীর্বাদ পুষ্ট এই ব্যবসায়ী। পার পেয়ে যাওয়ায় তিনি আরও বেপরোয়া হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবিতে মঙ্গলবার ছাত্র সমাজের নবান্ন ঘেরাও কর্মসূচিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। কলকাতার বিভিন্ন স্থানে পুলিশের ওপরও হামলার ঘটনা ঘটেছে। আরজিকর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাত্র সমাজ নবান্ন ঘেরাও কর্মসূচির ডাক দেয়। মঙ্গলবার দুপুরের দিকে আন্দোলনকারীদের আটকাতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সময়ে দুপুর 1টার দিকে সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়, পুলিশও লাঠিচার্জ করে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান টেস্টের মধ্যেই একটি হত্যা মামলায় আসামি করা হয়েছে ক্রিকেটার সাকিব আল হাসানকে। মুশফিকুর রহিম এই হত্যা মামলাকে মিথ্যা দাবি করেছেন। টেস্ট দলের আরেক অভিজ্ঞ ক্রিকেটার মোমিনুল হকও নিজের ফেসবুক পেজে পোস্ট দিয়ে সাকিবকে সমর্থন জানিয়েছেন। এরপর ক্রিকেটার এনামুল হক বিজয়, রুবেল হোসেনও সাকিবের পাশে থাকার কথা জানিয়েছেন। এদিকে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আইনের শাসন ও ন্যায় বিচার নিশ্চিতে যা যা করা যায় তা করবে, এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ নেই।